আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে বেশি পছন্দ করেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে বেশি পছন্দ করেন। কাদেরকে? কোনো ব্যক্তি তাওবা করলো, গুনাহ হয়ে গেছে, মানুষ তো গুনাহের দিকে আকৃষ্ট, এটা মানুষের নেচার, স্বভাব। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, আলেম হতে পারে, গায়রে আলেম হতে পারে, বুজুর্গ মানুষও হতে পারে। এটা আমরা মানুষ। আলেম যিনি উনিও মানুষ, বুজুর্গ যিনি উনিও মানুষ, ফির যিনি উনিও মানুষ। আমরা অনেকে ধারণা করে হাই রে হুজুর মানুষ এত বড় কাম কেন করতে পারি। আমরা মনে করি তো হুজুরের ফেরেশতা, আমরা মনে করি কি হুজুরের ফেরেশতা, আর না, হুজুরের ফেরেশতা না। হুজুররা আমার মতো আপনার মতো একজন রক্তে মাংস গড়া একজন মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন তাকে নারী কেলেঙ্কারির অপবাদ দেওয়া হলো, তখন তাকে প্রশ্ন হলো, তিনি বলছেন আল্লাহ যদি চান কোনো ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাতে পারেন, আমি নিষ্পাপ এটা বলবো না, কিন্তু আল্লাহ যদি চান আমাকে গুনাহের কাছ থেকে আমাকে বাঁচাতে পারেন। তো এখানে ইনসানিয়ত যাকে বলে, মানুষ যাকে বলে, মানুষের গুণ, দোষ গুণ সমূহের মধ্যে এগুলো একটা গুণ, এটা একটা দোষ আর একটা গুণ। তো তাওয়াবিন এবং মুতাতাহহিরিন, তাওয়াবিন হচ্ছে তাওবাকারী মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না। সে মানুষটা সাধারণ হতে পারে, অসাধারণ ব্যক্তি হতে পারে, প্রসিদ্ধ মানুষও হতে পারে, আবার অপ্রসিদ্ধ মানুষও হতে পারে। তাহলে ভুল ত্রুটিগুলো কার? যে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে। তো যারা ভুল ত্রুটি হয়ে যাওয়ার পরে তাওবা করে, ওই মানুষটা কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন।